আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজোয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। এটা হলো এরা সূচনা করেছে, সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়, ধ্বংস হবেই হবে, বলেন ধ্বংস। এই জন্য যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানের সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না, বলেন লানত দেয় না, তার ইমানের সমস্যা আছে। তো দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে এখন কিন্তু দোয়া করবে না, লাঠি দিবে, বলেন না? এই জন্য ইসকনের মোকাবেলায় ধানও ছড়া, লাঠি নেওয়া ছড়া কোনো রাস্তা নেই। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুমিয়েছিলাম, ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আমরা কিসে ছিলাম বলেন? আমরা ঘুমিয়েছিলাম, ইসকন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে, এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ ইসকনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান 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 ইটের জবাবে পাথর দিতে জানে। 7ই অক্টোবর চোখে দেখো না, 7ই অক্টোবর, আর চোখে দেখো না 5ই আগস্ট। 5ই আগস্ট চোখে দেখো না, কিছু চোখে দেখো কি? 5ই আগস্ট মনে আছে আপনাদের? যদি জিজ্ঞেস করেন হুজুর 5ই আগস্ট কেন হলো, উত্তর হবে 5ই মে, 5ই আগস্ট। 13 সালের 5ই মে, আর কি 24 সালের কি 5ই আগস্ট। এজন্য আজকের এই দিনও মনে রাখা উচিত। আজকের তারিখ কত? 26শে নভেম্বর 2024। ইসকনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এটা ইসকনের হাতে প্রথম শাহাদাত দিবস। ইসকনের হাতে কি দিবস বলেন? প্রথম শাহাদাত দিবস। আল্লাহ এই নওজোয়ান, এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান। এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এদেশ থেকে ইসকনকে, এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেন। সেটা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না? কি বলছেন বলেন? মালিকি ইয়াউমিদ্দিন পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে। লেকিন বিআন্নাল যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আসমানে আমাদের জন্য মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি ভাই আমাদের কি আছে বলেন? আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুম হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি ভাই আমাদের মিম ওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে আছো নেতানিয়াহু তুমি
মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই, এটা কি তুমি মনে করে আছো? গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5ই আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি ভাই? আচ্ছা 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। কি পুরি? ভাগলপুরি নি, ভাগলপুরি কি? আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে ভাগ্যা গেছে তার কি কইবেন? হ্যাঁ, যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে? পালিয়ে গেছে। হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন চিত্র অঙ্কন করছে। দেখেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। দেখেন দেখেন, খেয়াল করেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আল্লাহ। আচ্ছা চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পরের আয়াতটা বলো, আহলাকতুমা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে? সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি। কি বলে বলেন? তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ঠিক কি? কোরআন এটা কি? আল্লাহু আকবার। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে বলে পুলিশরা তো আমার কথা শুনে, ওদের জন্য মাল খরচ করছি, ঠিক আছে, তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024-এর 11টা বাজে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন, তিনি পারবেন। কি শব্দ বলেন? তিনি পারেন, তিনি কি তিনি এটা ভাবেন নাই তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হলতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন? বলতো উপরের নির্দেশ, শুধু কত উপরের নির্দেশ। আমি বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন? তো হুবহু এই শব্দ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর আর পৃথিবীতে আর কেউ নাই? এবার নিজেই বিড় করে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না? মিলছে না? হ্যাঁ, আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না? তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি? তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? কি? আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না? তোকে কেউ কি? তো সে কি বলে? আমার অনেক মাল আছে। আমার কি আছে বলেন? আমার কি আছে? এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা পড়েন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। গত 16 বছরে জাতির জাত যত টাকা লুণ্ঠন করেছো, জাতির কোটি কোটি ডলার লুণ্ঠন করেছো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর জাতির টাকা লুণ্ঠন করে করে যত ডাকাত তৈরি করেছো, কি জাতির টাকা লুণ্ঠন করে করে ডাকাত তৈরি করেছে, কি এক একজনকে কোটি কোটি ডলার দিছে, আমার বিপদে আমার সঙ্গে থাকবি। আর বুঝেন নাই কথা?
ওসিদেরকে বাড়ি আর গাড়ি, টিওনাদেরকে বাড়ি আর গাড়ি, এসপিদেরকে বাড়ি আর গাড়ি, সেনাবাহিনীর সাধারণ অফিসার থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর অর্জন তোর কোনো উপকার দিতে পারে নাই। আল্লাহ কি বললো রে, এটা কোন সূরা? আজীব কথা না? আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোন মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম। রব ঢেলে দিলেন না? বলেন মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছ এরা তোমার কোনো কাজ দিল না। নেতানিয়াহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে। কি কোরআন সত্য না মিথ্যা? সত্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল মানে তো বুঝলাম, কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতায় হলো কাসাব। আশ্চর্য কথা না? তোমার জীবনের কোন অর্জন, তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না। কোনো কাজ কি? আল্লাহ কথা যে দূর চলে গেছে, থাক পাখা থাক, পাখাটা থাকুক।